চলো চানটা সেরে নি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন রয়েছে তোমরা? অনেকদিন পর আপনজনের ক্যামেরা নিয়ে, আপনজনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ঘড়ির কাঁটা এখন বেজে গেছে কিন্তু 8টা 2। আমার 8টার সময় বেরিয়ে যাওয়ার কথা, একটা জায়গা যাব। তো এতদিন ভিডিও দিতে পারি নাই, 4-5 দিন আমার কন্টিনিউ চ্যানেলে কোনো ভিডিও আসেনি। ভোট ছিল, রেজাল্ট ছিল, যাই হোক আমাদের পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই মিলে পশ্চিমবাংলাকে মতামত জানিয়েছি। আমরা নতুন সরকারকে পেয়েছি, আমরা সরকারের কাছে আশাবাদী যেন মানুষের পাশে থেকে কাজ করে। তো যাই হোক, আজকে আমার আপনজনে তোমরা দেখতে পাবে হাওড়া থেকে এক ডক্টরবাবু আসছে। ওই ডক্টরবাবু মানে বোলপুরে আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ভিজিট করবে, মানে চেম্বার আছে, পেশেন্ট দেখবে। তো ডক্টরবাবু ট্রেনে আসছে, গণদেবতা এক্সপ্রেস। আমি বাইক আর নিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকবো, ডক্টরবাবুকে তুলবো, তারপরে কোপাই, আমোদপুর, বাতাসপুর, সাঁইথিয়া, লাভপুর, কিডনার হয়ে তারপরে আবার রাতের দিকে বাড়ি ফিরবো বোলপুর। আগের মতো আগের ছন্দে আবার কাজকর্ম করতে পারবো। ভোট ইলেকশনের জন্য ম্যাক্সিমাম মানুষই নিজের কাজ ঠিকঠাক করতে পারেনি, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি খুব কোথায় কি হয় আর কি বলা মুশকিল। তো যাই হোক, অনেকদিন পর তোমাদের সামনে দেখা, আপনজনের ক্যামেরা রেডি। পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে মোটামুটি একটু ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বান্টিমা, তুমি কোথায় যাবে? বাবা, এ কোথায় যাবে? মামার বাড়ি যাবে? বেশ, আসি গো। রান্না কি করবে তুমি আজকে? কিছু একটা বলতে বলো। সবজি নেবে? ওখানে 50 টাকা তুলা আছে, দেখবে, নেবে। হ্যাঁ, জানলে? বেশ, আসি, চলো, এলাম। চলো, এসে গেছি। ওই যে i20টা বের করবো, এ পাশেরটা। চলো, মা আসি। তো এই যে মায়ের ঘর থেকে গাড়িটাতে জল দেবো বলে জল নিয়ে যাচ্ছে। চলো, মা খুব ভালো, মানে খুব ভালো ব্যবহার। চলো, তো চলো, i20 রেডি। অনেকদিন পর i20তে হাত দিলাম। সেই পম্পিদির বাড়ি গিয়েছিলাম, কোথায় বলো তো? ব্যাঙ্গালোর। সেখানে গিয়ে রামপিয়ারিকে চালিয়েছিলাম। আর একটা সমস্যা বলতে আমি নিজেই সেটাকে করেছি, এর জন্য কেউ দায়ী না। আমার যে লাইসেন্সটা রয়েছে পিএসবি প্যাসেঞ্জার, মানে বাসের লাইসেন্স। তো একটা লাইসেন্স তোমার প্রথমে 4 চাকা হয়, তারপরে লরির হয়, তারপরে পিএসবি প্যাসেঞ্জার বাসের হয়। তো আমার একদম পুরো মানে পিএসবি বাস আর কি। এরপরে আর কোনো ধাপ আমার জানা নেই, মানে আর হয় না আর কি। তো যাই হোক, আমার লাইসেন্সটা তোমার পিএসবি প্যাসেঞ্জার যেটা আছে সেটাও ফেল করেছি, তারপরে ট্রান্সপোর্ট মানে লরি যেটা চালাতে পারবো সেটাও ফেল করেছি। শুধু 4 চাকাটা যেটা আছে সেইটা আমার 32 সাল অব্দি ডেট রয়েছে। তো 32 সালে সেটাও ফেল হবে। তো আমি তড়িঘড়ি তোমার জমা দিয়েছি টেলিং স্কুলে। তো দেখা যাক এখন কি হয়। একটা মোটা টাকা ব্যাপার আছে, অ্যামাউন্ট ব্যাপার আছে। এই যে, গুড মর্নিং, কেমন আছো তুমি? ভালো আছি গো। আর এই যে মোটামুটি কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমি একটু পরিচয় করে দিই। পরিচয় কিছু না, সুমন সিং, তোমরা প্রত্যেকটা মানুষ চেনো।
রোল ক্যামেরা টপ, ওর একটা ফ্যামিলিরও ব্লগ রয়েছে যেখানে বোন ব্লগটাকে মেনটেন করে। তো যাই হোক, আমি এতদিন বলি নাই, তো আবার তোমাদেরকে বলি, খুব ভালো একজন মানুষ আর খুব বড় একটা ইদানিং একটা জায়গার পজিশনে ও গেছে। ওরকম কিছু নয়। না, তুমি গরিবের সঙ্গে থেকো, অসহায়ের সঙ্গে থেকো, আপনজনের সঙ্গে থেকো, বাস বাকিটা উপরওয়ালা দেখে বাকি নেবে। উপরওয়ালা। একদম। চলো, তো সুমন আমাদের সঙ্গে সারাদিন থাকবে, মানে সুমনই গাইডই ডাক্তারবাবু চলে আর কি। তো চলো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। যাই হোক, চলো, স্যার সেই গণদেবতাই এসছে, আমার একটু দেরি হলো আসতে। যাই হোক, চলো যাই নাকি। স্যারকে নিয়ে চলে এসেছি কুপাই। কুপাইয়ে প্রথম তোমার চেম্বার, এই যে গাড়িটা ওখানে রেখেছি, আর রাস্তার ওপারে চেম্বার করছে স্যার। তো এখানে 8 ঘন্টা 40 মিনিট চেম্বার করে তারপরে আবার চলে যাব তোমার আমোদপুরের দিকে। আর এই জায়গাটা দেখো, ওদিকটা ট্রেন এসছে গো, এই জায়গাটা দেখো কত সুন্দর। চলো। তো চলো, স্যার খাওয়ালো পরোটা আর হাঁসের ডিমের আমলেট। এই যে, চলো বেরোবে এবার। চলো, স্যারকে নিয়ে আছি এখন সাইকেল, এখানে খাওয়া দাওয়া করবো, দিয়ে লাভপুর কিন্নারের দিকে বেরোবো। গাড়িটা ওই রোদ্রের মধ্যে রেখেছি, আর কি করা যাবে, ফাঁকা জায়গাও নেই। এটা হচ্ছে সাইকেল, মেন রাস্তা এটা। সুমন আর স্যার হেঁটে হেঁটে যাচ্ছে, স্যারকে মনেই হচ্ছে না যে একটা ডক্টরবাবু যাচ্ছে। যাই হোক, খাবারের দোকানটা বন্ধ। সুমন আমাকে অর্ডার দিল যে সোজা চলো লাভপুর, লাভপুরে গিয়ে খাওয়া দাওয়া হবে। আমাদের ভাগ্যটা খারাপ, না না, খাবার পেলাম না, লাভ এ ভাগ্য হলো না। এখন আছি তোমার লাভপুর, সাঁইথিয়া থেকে লাভপুর আসতে টাইম লাগলো 27 থেকে 28 মিনিট। তো যাই হোক, একটু টান টান করে গাড়ি রেখেছিলাম, আর খিদেও পেয়েছিল। আর সুমনের সঙ্গে থাকলে কি বলবো তোমাদের, ও বেটা দেখছি যে গাড়ির সিটে বসে বসেই তোমার খাবার অর্ডার করলো, 2 প্লেট বিরিয়ানি আর ওর জন্য 2টো পরোটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ডাক্তারবাবু এখন চেম্বারে ঢুকেছে। ও যে ডাক্তারবাবুর চেম্বার, গাড়িটা এখানে রেখেছি এই যে হনুমান মন্দিরের পাশে। আর তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমার লাভপুর রেল স্টেশন। এই যে, এটা আগে তোমার ছোট লাইনে রেল ছিল, এখন তোমার বড় লাইনে রেল হয়ে গেছে, মানে ছোট ট্রেন ছিল আর কি, ওই 2 কামরা ট্রেন। যাই হোক, এটা হচ্ছে লাভপুর। ডাক্তারবাবু এখানে পেশেন্ট আছে তোমার 12-13 জনের মতো। এখানে পেশেন্ট দেখে ডাক্তারবাবু চলে যাবে তোমার কিডনার থেকে সোজা বোলপুর রেল স্টেশন, ওখানে ডাক্তারবাবুকে ছাড়বো, ছেড়ে তারপরে গাড়িটাকে রেখে দিয়ে সুমনকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার আমার নিজের বাড়ি। চলো। চলো, এখান থেকে সোজা স্যারকে নিয়ে চলে যাব কিডনার। চলো, মুখ চোখটা একটু ধুয়ে নিলাম, একটু জলও ভরে নিলাম, এই যে নাও। চলো, ওয়েলকাম ভাই। আজকে হ্যাঁ স্যার হয়ে গেছে, আজকে খুব গরম পড়েছে সুমন। এই দেখো সুমন আর আমি বসে আছি। সুমন, একটু ওই ওয়েট মেশিনে একটু চাপবো? হ্যাঁ, এখন কি 0-0 হয়ে আছে তো? 0, তাই তো? চাপবো? বলো কত হচ্ছে? 69-70 70 কিলো। ঠিক আছে,
95 আমার 70 সুমনের 95 চলো ঠিকই আছে 25 কিলো নাকি আর 5 কিলো আমার বাড়তে হবে। বাড়াবে আর বাড়িয়ে খাওয়াই তো চলো কিডনারি চেম্বার হয়ে গেল, এবার সোজা স্যারকে নিয়ে রেল স্টেশন, স্যারকে ছাড়বো দিয়ে সুমনকে ছাড়বো দিয়ে সোজা বাড়ি। কাজ করে বাড়ি ফিরা মজাই আলাদা। চলো শুন স্যার, আবার দেখা হবে। চলো স্যার আবার গণদেবতা ধরে চলে যাবে, এবার সুমন বাবুকে ছেড়ে দিই দিয়ে সোজা বাড়ি। তিনটে পেয়ে যাবে না এটা হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবো, আরামসে না? আরামসে। চলো সুমন গুড নাইট। সুমন গুড নাইট, হাতে কি ভরে দিচ্ছে দেখো সুমন। ভালো থাকো ভাই, গরিবের পাশে থাকবে। সিং লাইভ বুক, ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, কি কি বললে? সিংস লাইভ বুক, আরেকবার বলো। সিংস লাইভ বুক। আমার দিদি ভাই, আমার বোন, আমার দাদা ভাই অবশ্যই এই চ্যানেলটা গিয়ে একটু দেখতে পারো, ভালো লাগে না? কারণ ও সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রয়েছে, সারাদিন খেলাধুলো করে, আর কি মিষ্টি সুরে মা বাপি ডাকে, মানে মন ভরে যায় একদম পুরো। তো যাই হোক, আমার দিদি ভাই, আমার আপনজন যারা দেখছো, আরেকবার বলো। সিংস লাইভ বুক। অবশ্যই খুব তাড়াতাড়ি আপনজনে অল ফ্যামিলিকে আমি নিয়ে আসবো। গুড নাইট ভাই। আমরাও যাবো। হ্যাঁ, একদম একদম আমরাও যাবো, চলো ভালো থেকো। থেকো। হুম। এই দেখো বাড়ি ফিরে তিলবাটা আর ভাত, তাই তো বান্টিমা? দুপুরে সুমন ভাই কি খাইছিল জানো? বিরিয়ানি। যাই হোক বান্টিমা ফোন করেছিল, আমি বলেছিলাম। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতে এলাম, চান টান করে এখন ফ্রেশ, খাওয়া দাওয়া করব আর এডিটে বসবো। তো আজকের আমার ভিডিওর কি নাম দিলাম জানো? আজকে আমার ভিডিওর নাম দিলাম অনেক দিন পর দেখা হলো। অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সামনে এলাম, তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, ডাক্তারবাবুর সঙ্গে অনেক দিন পর দেখা হলো, সুমন ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হলো। হয়তো কখনো যদি সুযোগ সুবিধা পাই, ডাক্তারবাবু কিসের ডাক্তার, কি ট্রিটমেন্ট করে, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। সেটা ডাক্তারবাবু নিজের মুখেই হয়তো যদি ইচ্ছা হয় তাহলে ডাক্তারবাবু বলবে। আর ডাক্তারবাবু খুব মাটির একজন মানুষ, প্রাণীকে খুব ভালোবাসে ডাক্তারবাবু, আমি দেখেছি। তো আমি আগেও ডাক্তারবাবুর সঙ্গে ওই আর কি গাড়ি নিয়ে গেছি। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম, অনেক দিন পর দেখা হলো। এখন খাবো তোমার বাড়িতে তিলবাটা আর ভাত, মানে জল চাকা ভাত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা, মাগো তুমি আমার আপনজনদেরকে ভালো রেখো, যারা গরিবের কথা ভাবে, যারা অসহায়ের কথা ভাবে, তাদের কবচ হয়ে তুমি থেকো। তো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি বলে দাও তো গুড নাইট। গুড নাইট। আর এই ছেলেটা ঘুমিয়ে গেছে গো, গুড নাইট বলবে না? বলো গুড নাইট, জোনা বলো গুড নাইট। ঘুমিয়ে গেছে বলবে, রাখি টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।